হ্যালো বন্ধুরা, তোমাদের এটা হয়েছে নাকি জানি না। আমি যখনই প্রথমবার বিটিএস এর একটা ভিডিও দেখলাম এবং তখন আমি বুঝলাম হোয়াট দ্য ফাক, এটা কি? বিটিএস এর ওই ভিডিও একটা দেখলাম, এদেরকে এত ফ্যান ফলোইং করে, মেয়েরা এত পছন্দ করে এদের একটা, এদের কি মেয়েদের মতো দেখতে, গায়ে কোনো দাড়ি নেই, এটা কি হচ্ছে কি? তখন আমি বুঝতে পারলাম এখানে হলো ফিমেল গেজ অ্যান্ড মেল গেজের নজর, মানে মেয়েদের দৃষ্টিকোণ এবং ছেলেদের দৃষ্টিকোণ ডিফারেন্স আছে। অ্যাট্রাক্টিভনেস মানে দেখো, তুমি চাও কি, তুমি চাও একটা একটা বডি, এরকম হাতে বাইসেপ হবে, ফোলা ফোলা, আরো মোটা মোটা বাইসেপ হবে, একটু বডি হবে, অ্যাপস হবে, চেস্ট হবে, কত বড় বড় চেস্ট, একটু হাইট বেশি হবে, গ্রেট, পুরো গ্রেট ফিলিং মতো বডি হবে, পুরো একদম মোটামুটি চাক্কাস হয়ে যাবে। কিন্তু তুমি সেটা নিয়ে কিছু করতে পারবে না, কারণ এটা কোনো অ্যাট্রাক্টিভনেসের কোনো সাইনই না। মানে ফিমেল গেছে, মানে মেয়েদের নজরে, এবং মেয়েদের নজরে যেটা অ্যাট্রাক্টিভ সেটা হলো এস্থেটিক বডি, সেটা হলো বিটিএস এর ছেলেদের আছে, তাই তাদের এত ফ্যাল ফলোইং, এত ফ্যান, মানে এত, তাদেরকে এত ফলো করে, জানো কত মেয়েরা কেন করে? তাদের একটা এস্থেটিক্স ফিজিক আছে, তারা ওয়ার্কআউট করে ডেলি, তাদের অ্যাপস আছে, তাদের এস্থেটিক ফিজিক, মানে আমাদের মতো অত বাল্কিং ফিজিক না। বাল্কিং ফিজিক আমরা, মানে ছেলেরা বাল্কিং ফিজিক ডিজার্ভ করে, মানে মোটা মোটা, কিন্তু মেয়েরা এস্থেটিক কাটিং ফিজিক। আমার রিয়েল লাইফে একটা এক্সপিরিয়েন্স আছে এই ফিমেল কেস মেল কেসে, কারণ আমার জিমে একটা ছেলে আছে, সে একদম বাল্কিং, মানে একদম, মানে দেখায় না পেলভান বলে যাদের, একদম ফোটা ফোলা গা হাত পা, পায়ের লেগ দিবে চওড়া চওড়া, এস্থেটিক বডি না এটাকে বলে, পেলভানের মতো লাগে। এরকম একটা ছেলে আছে আমাদের জিমে, এবং একটা ছেলে আছে যার এস্থেটিক হাইট, হেভি হাইট, কিন্তু যে পেলভান তার হাইটটা একটু, যে এস্থেটিক বডি তার হাইটটা খুব ভালো যে ছেলেটা, এবং তার মাসেলটা আছে, এবং এস্থেটিক বডি মানে কাটিং বডি, মাসেল তো আছে, মাসেল না থাকলে হবে না, মাংস পেশি থাকতে হবে, শক্তি থাকতে হবে, নাহলে তো আমাকে কাক বলবে। মূল টপিক গেজ, দৃষ্টিকোণ, বোঝো ব্যাপারটা। তুমি যদি ভাবো যে তুমি তোমার নিজের নজরে তুমি অ্যাট্রাক্টিভ হবে, তাহলে মেয়েটা তোমাকে পছন্দ করবে, তাহলে সেটা তুমি সব থেকে বড় ভুল করছো, মূর্খর কাজ করছো। কারণ এখানে ডিফারেন্স আছে নজরের, মেয়েদের নজর আলাদা এবং ছেলেদের নজরের দৃষ্টি আলাদা, দৃষ্টিকোণ দুজনে আলাদা। তাই তোমাকে অ্যাট্রাক্টিভ হতে হলে তোমাকে তোমার মাস্কুলার তো থাকতে হবে, তার মধ্যে তোমাকে একটা এস্থেটিক ফিজিক, পুরো বিটিএসদের মতো ভর্তি করো, কিন্তু তাদেরকে কপি, নিজের একটা তো ইয়ে রাখো, সেটাই মূল উদ্দেশ্য। মানে পুরো ওদের মতো হতে চাই আমি বলবো না, আমি বলতে চাইছি তুমি একটা এস্থেটিক ফিজিক ডিসার্ভ করো নিজের জেনেটিক্সের ওপর, তাহলে তোমাকে অ্যাট্রাক্টিভ মেয়েদের নজরে তৈরি করে। এবার তোমার মনে হবে যে কেন আমি মেয়েদের নজরে অ্যাট্রাক্টিভ হবো কেন, আমি তো সিগমা চোদা, আমি তো সিগমা চোদা। আরে ভাই, হিউম্যান, মানুষের বিগেস্ট নিড সেটা হলো সম্ভব একটা পার্টনারকে খোঁজা, একটা পার্টনারকে চয়েস করা, এবং তার যোগ্য হয়ে ওঠা সব থেকে বড় একটা হিউম্যানের। তাই সিগমা চোদা না হয়ে নিজেকে ওরকম যোগ্য করে তোলো একটা মেয়ের, যেন সে চুজ করতে পারবে। একটা কথা সবসময় মাথায় রাখবা, কোনোদিনও একটা ছেলেরা কোনোদিনও মেয়েদের চুজ করে, মেয়েরা ছেলেদের চুজ করে টপ অফ দ্য টপ, তাদের ওপরে, তাদের অকাতের ওপরে ছেলেদের চুজ করে। তাহলে তোমাকে সবসময় বেস্ট হতে হবে। তুমি নিজের নজরে যদি অ্যাট্রাক্টিভ হয়ে থাকো, সেটা অ্যাট্রাক্টিভ বলে মানা হবে না সোসাইটিতে, কারণ সেখানে মেয়েদের নজরের মূল্য দেওয়া হবে। কারণ হিউম্যানের বিগেস্ট নিড হলো সম্ভব করা, একটা লাইফ পার্টনারকে চুজ করা, একটা সম্ভব করার মতো লাইফ পার্টনার, তাদের জিন স্প্রেড করার মতো লাইফ পার্টনারকে চুজ করা থাকবে, এবং তাকে প্রোটেক্ট এবং প্রোভাইড করবে, তাদের জিন্সকে আগে দেওয়া, তাদের ব্লাড লাইনকে আগে পৌঁছাবে। এই পর্যন্তই। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো দৃষ্টিকোণ, তোমাদের দৃষ্টিকোণ মানে ছেলেদের এবং মেয়েদের দৃষ্টিকোণটা কতটা তফাৎ সেটাকে তোমাকে বুঝতে হবে, তারপর নিজেকে পরিবর্তন করতে হবে সেই হিসাবে। কারণ হিউম্যানের বিগেস্ট নিড হলো সম্ভব করা। তাই আমাদের মাংকি ব্রেন এবং তোমরা মাংকি ব্রেন সবসময় অস্তমাইতান হাত নাড়ানো দিকে যায়। একটু সাইকোলজি ইউজ করো, তোমার মেন্টাল
স্ট্রেটকে ঠিক রাখো এবং তোমার লজিক্যাল ব্রেনকে একটু চালাও, তাহলে তুমি বুঝতে পারবে মূল খেলটাই হলো এটা। তাই নিজেকে যোগ্য করে তোলো, নিজের ব্লাড লাইনকে আগে বাড়ানোর মতো। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটাই কথা বলবো, বিকাম স্ট্রঙ্গার।